আমি রমজানকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, শুধুমাত্র তোমাদের জন্যই ফরজ করে দিই না, আমি রমজানকে তোমাদের পক্ষে চালাতে উন্মুক্ত ছিল তাদের জন্য আমি রমজানকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করেছি? রমজানের রোজা রাখলে শুধুমাত্র আমার তাকওয়া রমজান মাস আসার একটি কারণ আছে। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। কি ভাই উদ্দেশ্য থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষ বানাইছে, এটা একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকীমের মধ্যে সূরাতুল যারিয়াত 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র মানুষ এবং জিনকে আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে তাকাইলে এই আয়াতের আরেকটা স্মরণ হলো, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছি? আমার ইবাদতের জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেন নাই কোরআন হাকিমে যে মানুষকে আমি বানাইছি খাওয়ার জন্য, বানানোর জন্য, দুনিয়া ঘোরাফেরার জন্য, এইভাবে ঘোরাফেরার জন্য, শুধুমাত্র ঘোরাফেরার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেবলমাত্র আমি মানুষ এবং জিন জাতি বানাইছি আমার ইবাদতের জন্য। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার ইবাদত। তো আমরা কি পাইলাম? যে মানুষকে আল্লাহ তাআলা শুধু বানায়নি, মানুষকে আল্লাহ তাআলা বানাইছে তার ইবাদতের জন্য। এমনি ভাবে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, শুধু দেন নাই। এই রমজান দেওয়ার একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা ভাই? এই রমজান দেওয়ার উদ্দেশ্য হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে এক আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আমি রমজানকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, শুধুমাত্র তোমাদের জন্যই ফরজ করে দিই না, আমি রমজানকে তোমাদের পক্ষে চালাতে উন্মুক্ত ছিল তাদের জন্য